আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, সকালে ব্রেকফাস্ট দিয়ে। আসলে প্রতিদিন তো রুটি পরোটা বানাতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো আজকে কি হয়েছে, ছিটা পিঠা বানিয়েছি। রাত্রেবেলা চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওটা ব্লেন্ডার করে নিয়েছি। এখন বানানোর জন্য রেডি করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা স্কুলে যাবে। আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি বানানোর জন্য, একজন একজনকে ওদেরকে দিয়ে দিব, স্কুলে খেয়ে খেয়ে চলে যাবে। প্রতিদিন না সকালবেলা রুটি, তারপর পরোটা, পুরি, তেলের জিনিসগুলো খেতে চায় না। চেষ্টা করে ওদের পছন্দের নাস্তাটা বানাতে, যেন একটু হলো খেয়ে যায়। দেখা যায় আমার ছোট মেয়ে যে কোনো কিছু, এটা ব্রেড বলেন, রুটি বলেন, পরোটা বলেন, অল্প অল্প একটু করে খায়। মানে অর্ধেক থেকে যাবে, এটার অর্ধেক খেয়ে তারপর এভাবে চলে যায়। একটু পরে খাবো, একটু পরে খাবো বলতে বলতে মানে বাসা থেকে বের হয়ে যাবে, এভাবেই চলে। তো ছিটা রুটিটা অনেক পছন্দ করে আমার বাসায়, দুধ চা দিয়ে। তো পিঠা রেডি হয়ে যাচ্ছে, একটা রেডি হয়ে গেছে, আর একটা বসিয়ে দিয়েছি। এটাও এখানে নিয়ে নেব। আমার কাছে ছিটা পিঠাটা বানাতে না বেশিক্ষণ সময় লাগে না, ঝটপটভাবে হয়ে যায়। কিছু একটার পর একটা, একটার পর এটা। বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছি একজন একজন করে। ওরা এসে যাচ্ছে রেডি হয়ে, ওরা কাপড় চোপড় পরে, ইউনিফর্ম পরে একেবারে রেডি হয়ে নাস্তা করতে আসে, যেন নাস্তা করে বের হয়ে যায়। রেডি হয়ে গেছে ছিটা পিঠা, এখন টেবিলেও দিয়ে দিচ্ছি। বড় মেয়ে এসে গেছে কলেজের জন্য রেডি হয়ে। আসলে প্রতিদিন ভিডিও আপলোড করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ সবাই যখন চলে যায় বাসায়, বাবুকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। বুঝতেই পারছেন, যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবেন অবশ্যই। এই কষ্টটা মানে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে বড় মেয়েকে কলেজে দিয়ে আসতে গেছি। আসার সময় বাজার করেও নিয়ে এসেছিলাম, এই 8-10 দিন চলতে আবার বাজার করে নিয়ে এসেছি। তো হালকা গরু মাংস নিয়ে এসেছিলাম 1.5 কেজি মতো, সাথে নলা নিয়ে এসেছিলাম। নলাগুলো আমি আসলে স্যুপ বানিয়ে খাই, মানে নিহারের মতো বানিয়ে। নলার ঝোলটা খেতে সবাই পছন্দ করে বাসায়, বাচ্চারাও। সে সাথে মাছ নিয়ে এসেছি 2টা, একটা হচ্ছে কার্পো মাছ, একটা হচ্ছে নারাটিকা মাছ। মাছটা শুধু আমি খাবো, বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, সেটা যেরকমই হোক না। মানে কোনো ধরনের মাছ খেতে চায় না, শুধু চিংড়ি মাছটা একটু পছন্দ করে। আর কাটা না থাকলে ও ধরনের মাছগুলো একটু পছন্দ করে, হালকা পাতলা। তাও দুপুরে খেলে রাতে আর খাবে না। সে সাথে মুরগি নিয়ে এসেছি 2-3টা। এখন ঝটপটভাবে যেটা আছে সেটা দিয়ে ওদেরকে দুপুরে খাবারটা দিয়ে দিব, যেহেতু ওরা স্কুল থেকে ছোট দুজন এসে গেছে। তো গতকালকের ডাল ছিল, সে সাথে চিকেন নিয়ে এসেছিলাম, ওখান থেকে 4টা ফ্রাই করে দিচ্ছি ওদেরকে। তো এগুলা ফ্রাইতে চুলায় বসিয়ে দিয়ে বাবুকে গোসল করে নিয়েছি। সেই সাথে গরুর মাংস নলাগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, সন্ধ্যাবেলায় রান্না করব। আসলে এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে, রাত বড় হয়েছে, তাহলে আমি দুপুরের রান্নাটা রাত্রে করে রাখবো, যেহেতু দিনের বেলা সময় পাই না। একদম সময়টা কোথায় চলে যায় না, ওদেরকে স্কুল কলেজে দিয়ে এসে আবার আনতে যাওয়া, সময়টা একদম ছোট হয়ে গেছে এরকম লাগতেছে। দুপুরের ভাত রেডি করে আগে থেকে রেডি করে রেখেছিলাম ভাত, যার কারণে ডাল আর চিকেন ফ্রাই দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি একজন একজন করে। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।